ফার্মে নতুন বাচ্চা আনার পর প্রথম 2 ঘন্টা কোনো একটা ভুল করলেই সব শেষ। আজ আপনাদের দেখাবো বাচ্চা আনার পরে আমরা ঠিক কোন কোন কাজগুলো করে থাকি, এর উপর নির্ভর করে বাচ্চার বাচ্চা মরা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে আমাদের ফার্মে নতুন বাচ্চা আসার পরে আপনাদেরকে আপডেট নিয়ে হাজির হব। বাচ্চাগুলো আনার জন্য সকাল সকাল ফেনের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে নতুন এক ঝাঁক বাচ্চা, সুস্থ সবল বাচ্চা ফার্মে চলে এসেছে। আচ্ছা, ফার্মে নামানোর আগেই প্রথমে কাজ হলো বোর্ডিং ও সম্পূর্ণ জীবাণুমুক্ত করা, মাত্রা ঠিক রাখা। দীর্ঘ জার্নিং করার কারণে বাচ্চাগুলো বেশ কিছুটাই ক্লান্ত থাকে, তাই বুড়ারে ছাড়ার পরে তাদের ট্রিটমেন্ট হলো মাত্রা ঠিক রেখে তাদেরকে খাবার দেওয়া, এমনকি পানি দেওয়া। পানির সাথে আমরা প্রথমে দিয়ে দিলাম লাইসোভিট। 3 দিন বাচ্চার জন্য নিচে পেপার বিছিয়ে দিতে হয়, যাতে তারা সহজেই খাবার চিনতে পারে। আমরা পেপারের উপরে হালকা করে ব্রয়লার স্টেটার ফিড ছিটিয়ে দিয়েছি, যেন তারা সহজে খাওয়া শিখতে পারে। আর পানির পাত্রগুলো এমন ভাবে রাখা হয় যাতে বাচ্চাগুলো পরে যেন না মারা যায়। সপ্তাহে বাচ্চার জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখাটাই বেশ চ্যালেঞ্জিং কাজ। পর্যাপ্ত পরিমাণে লাইটের তাপ দেওয়া হয়েছে। আমি এখানে 200 বাচ্চার জন্য একটি ছোট লাইট লাগিয়ে দিলাম, কারণ এখন গরমকাল, এখন বাচ্চার জন্য তাপটা ঠিক আছে। তাপ যদি কম হয় তাহলে বাচ্চাগুলো গাদাগাদি করবে, একটা আরেকটার উপরে উঠে গাদাগাদি করে মারা যাবে। আর যদি তাপ বেশি হয় তাহলে বাচ্চাগুলো বুড়ারে ছড়িয়ে ছিটিয়ে না থেকে বুড়ারে লাইট থেকে দূরে বাচ্চাগুলো কোনায় কানায় চলে যাবে। আর যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে সারা বুড়ারে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বাচ্চাগুলো সচলভাবে হাঁটাচলা করবে এবং খাওয়া দাওয়া, পানি সবকিছু ঠিকমতো পান করবে। মাশাআল্লাহ, বাচ্চার বর্তমান অবস্থা খুব ভালো। এই বাচ্চাগুলোর সামনের দিনের ভ্যাকসিন এমনকি পুরো ম্যানেজমেন্টের ভিডিও আপনাদেরকে পার্ট টু পার্ট দেওয়া হবে। আমাদের সাথে থাকবেন। প্রতি আপডেট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে, এমনকি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমাদের পাশে থাকবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিটামিন সির সঠিক ব্যবহার করবেন। তিক্ত গরমে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে বাচ্চা স্ট্রোক বা দখল না পড়ে। প্রতিদিন সকালে বুড়ারে পেপার উল্টে পাল্টে দেওয়া, লিটারটা হালকা নেড়ে ছেড়ে দেওয়া যাতে লিটারটা শুকনো থাকে। কারণ আর্দ্রতা বা শীতে পরিবেশ সৃষ্টি হলেই আমসা বা গাম্বুরের মতো রোগ সৃষ্টি হতে পারে। সচেতন থাকলেই কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হতে পারবে না, যদি আল্লাহ পাক চায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।